নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছো ফ্যামিলির সাথে খুব ভালোই আছো, আর যে যে যার ইউনিফর্মের জন্যও লড়াইটা অব্যাহত রেখেছো। তো আজকে ডে 2 ম্যাথ বুক চ্যালেঞ্জে। তো এখন আবারও সেই আয়তক্ষেত্রের চ্যাপ্টারটা নিয়ে বসেছি, কারণ এমনি চ্যাপ্টারটা ছোট, কিন্তু আমি ওই যে বললাম সলভ প্রবলেমগুলোও করব, সাথে যে প্রবলেমগুলো আছে সেগুলোও করব। তো যদি দেখি সলভ প্রবলেম আর ওদিকে প্র্যাকটিস প্রবলেম দুটো মিলিয়ে রয়েছে, সলভ প্রবলেম রয়েছে 41টা আর প্র্যাকটিস প্রবলেম মিলিয়ে রয়েছে এখানে ওই 56টা মতো, প্রায় এদিকে 40 আর ওটা যদি 60 ধরে নিয়ে 100টা মতো ম্যাথ। তো এটা কমপ্লিট করতে মোটামুটি মানে ফুল টাইম দিলে, কাজবাজ বাদ দিয়ে ফুল টাইম দিলে মোটামুটি 2 দিনের মধ্যে কভার হয়ে যেত, কিন্তু একটু কাজবাজের প্রেশার রয়েছে, সেই জন্য একটু সময় লাগবে। তো আজকে আবার এই আয়তক্ষেত্র চ্যাপ্টারটা নিয়ে বসেছি ডে 2। তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিই, দেখতে থাকো ব্লগটা। আচ্ছা, তোমাদের তো আমি আগের অনেক ব্লগেই বলেছি যে সকালের দিকে অনেক কাজ বাজ থাকে, সেই জন্য সকালটা খানিকটা হলেও একটুখানি স্লোই চলে আমার সারাদিনের মধ্যে। তো যতটা পারি পড়াশুনো করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে আগের দিন এই পর্যন্ত হয়েছিল, এরপর থেকে আবার শুরু করব। অঙ্কগুলো করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু সকালটা সময় দিয়ে উঠতে পারি না, আর তার পরেই সব শিডিউলগুলো শুরু হয়ে যায় গ্রুপে। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য গ্রুপে থাকতে হয় সবসময় অনলাইন, যাতে কোনো সমস্যা তৈরি না হয়। আর তারপরে এই যে এই ম্যাথগুলো আগে আমি করেছিলাম, এখন যেটা করছি সেটা হচ্ছে যে একটা খাতায় সেগুলো তুলে রাখছি আর সাথে প্র্যাকটিস করে নিচ্ছি। আর হ্যাঁ, ওই সাথে সাথেই গ্রুপে কিছু ম্যাথ যারা প্র্যাকটিস করছে তারাও ওখানে প্রবলেমগুলো সেন্ড করে, ওখানে যতটা পারি সলিউশন দেওয়ার চেষ্টা করি। আরও অনেকে আছে আমাদের গ্রুপে যারা প্রচণ্ড ভালো ম্যাথ পারে। তো আমি খুব মানে সত্যি তোমাদেরকে পেয়ে অনেক প্লিজড যে এত ভালো ভালো স্টুডেন্ট আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়েছে। তো ঠিক আছে, চলো এখন আমি বাকি পোর্শনটা কমপ্লিট করতে থাকি। হ্যাঁ, একটু সময় লাগছে বটে, কিন্তু আমি এভাবেই এটা তৈরি করতে চাই, এই চ্যাপ্টারগুলো শেষ করতে চাই, যাতে পরবর্তীকালে এই চ্যাপ্টারগুলোর দিকে ফিরে দেখলে আর কোনো সমস্যা না থাকে আমার। সেইভাবেই আমি প্র্যাকটিস করতে চাই 2-3টে বই থেকে। সুবীর দাসটা প্রথমে টার্গেটে থাকবে, তারপরে আরও 2-3টে বই ঘেঁটে সেই ডিফারেন্স টাইপগুলো খাতায় লিখে একটা জায়গায় মানে একটা অধ্যায়ের মধ্যে সেগুলো আমি ইনক্লুড করার চেষ্টা করব। যেমন এই যে দেখিয়ে রাখি এটা আয়তক্ষেত্র চলছে, এইভাবে আর কি করব ঠিক করেছি। তো চলো কতটা করতে পারি সেটা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আফটার ম্যাথ এখন নিয়ে বসেছি ভিটামিন অভাবজনিত রোগ। এগুলো অনেকবার করে পড়া হয়ে গেছে, তাও আবারও পড়ি রিভিশনের জন্য, যাতে ব্রেন যেগুলো ইরেজ করতে থাকে সেগুলো আবার আমরা রিকল করতে পারি, রিকল করার মাধ্যমে মনে রাখতে পারি। তো আগেও বলেছি যে আমাদের ব্রেনের ধর্ম হচ্ছে ইরেজ করা, আস্তে আস্তে মুছে যাওয়া, মানে মুছে দেওয়া আর কি, আগে যেগুলো আমরা স্টোর করেছি। কিন্তু আমাদের কাজ যেগুলো দরকারি সেগুলো রিকল করে করে সামনে আনা, সামনে রাখা। তো চলো, এই সহজ একটা পার্ট বাট খুব ইম্পর্টেন্ট, এটাকে এখন দেখতে থাকি। সাথে আজকের দেখব ইতিহাসের একটা পার্ট, সেটা হচ্ছে প্রতিষ্ঠাতা শেষ রাজা আর শ্রেষ্ঠ রাজা। তো চলো, যখন দেখি দুপুরে স্নান টান কমপ্লিট করার পরে ভাত খেতে যাব, আমাদের বাড়ির মিনুটা একটা মেতলে সাপ নিয়ে খেলা করছে। ও একই ছোট, তার উপর একটা ছোট সাপ নিয়ে খেলা করছে। তো এখন চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে। এখন আমি তোমাদের জিকের কুইজের জন্য যেটা 5টা থেকে আছে তার প্রশ্নপত্র রেডি করব দুপুরে করে। তো দেখতেই পাচ্ছ ঘরের সেই একই পরিস্থিতি, গোছায়নি, কারণ সত্যিই মনটা ঠিকঠাক নেই। আর আমি এটাও ফিল করছি যে বাড়ির পরিবেশ যদি অগোছালো থাকে তো এর একটা মনে প্রভাব পড়ে। তো আগে আমি আমার বাড়ির পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি এগুলো পরিষ্কার করব, পরিচ্ছন্ন রাখবো। তো আজকে এটাকে গুছিয়ে ফেলবো, আর এইভাবে রাখা যাচ্ছে না। আর সত্যি বলতে মানে ফোন খুললে, টিভি খুললে সেই আরজি করের ঘটনা। তো প্রোটেস্ট তো অবশ্যই চলবে, এটা থামানো যাবে না। তো আমাদের হোটরেই আছে, যারা আমার পাশে মানে আশেপাশে থাকো, আমার ভিডিও দেখো, তো তারা তো জানো যে আমাদের হোটরে মৌখালিতে প্রোটেস্টের একটা অ্যারেঞ্জ করা হয়েছে, মানে সবাই মিলে। তো যাবো ওখানে, খুব ইচ্ছা আছে রবিবার, আমাদের টিকিট কাউন্টারের কাছে। তোমরা যারা জানো না, আমার ভিডিও থ্রু জানলে অবশ্যই যেও। তো চলো এখন প্রশ্নগুলো ঝটাপট রেডি করে নিই, আর তারপরে আবার আসছি। তো সারাদিন পরে এখন আবার আসলাম রাতে।
তো রাত বলতে ওই 6:45 মতো বাজে। তো এখন মেজমামা আমার জন্য আজকে চাউমিন এনেছে। তো প্রায় সময় ওর সাথে আমার ঝগড়া লেগে থাকে। কী নিয়ে ঝগড়া? টুকটাক বিষয় নিয়ে, মানে কাজকর্ম নিয়ে ঝগড়া। তো ওর সাথে আমার সম্পর্কটা ঠিক ভাই বোনের মতো, মানে ছোটোবেলা থেকে তোমরা যারা ভাই বোন জানবে কীভাবে ঝগড়া হয়, অশান্তি হয়। তো যদি কখনো ঝগড়া হয়, কখনো দেয়াল আলমারির কাঁচ ভেঙে যায়, না হলে অন্য কিছু ভেঙে যায়। আর বাড়ির বড়দের কাছে আমরা দুজনেই ঝাড় খাই। তো যারা ভাই বোন আছে তারা রিলেট করতে পারবে সম্পর্কটা। তো যাই হোক, এখন আমাকে 1 গামলা চাউমিন দিয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই চাউমিনটা কিন্তু 2 প্যাকেটই এনেছিল। ওর প্যাকেটটা খাওয়া হয়ে গেছে, আবার আমার প্যাকেট থেকেও ভাগ বসিয়েছে। তো তোমরাই বুঝতে পারছো। তো যাই হোক, এইভাবেই আমরা মিলেমিশে থাকি। তারপরে চাউমিন খাওয়ার পরে বসে গেলাম কিছু সলিউশন করতে, যেগুলো সারাদিন ধরে কুইজ হয় গ্রুপে। এবার বলে রাখি, রাত 8টার পর থেকে আমার নেটটা খুবই কম পড়ে যায়, মানে কিছু দেখতেই পাই না। সেই জন্য অনেক কাউকে আমি সলিউশনও দিতে পারি না। আর সকালে যখন গ্রুপ চেক করি রুটিন মাফিক কুইজগুলো দেওয়ার জন্য, তখন দেখি আগের রাতে কেউ না কেউ সলিউশনগুলো দিয়ে দিয়েছে। তো সত্যি বলতে এইভাবে পাশে দাঁড়ানোর লোক পেলে গ্রুপ খুব ভালোভাবেই চলবে, নিয়ম মাফিক, শিডিউল মাফিক যেভাবে চলছে। আর সর্বোপরি যারা গ্রুপে আছো তারা তো বুঝতেই পারছো যে এখানে ডিসিপ্লিনটাই মেন, আর একে অপরকে সাহায্য করে এগিয়ে চলাটাই আমাদের মূল মোটো। আর এখন আমি রাত্রে ঘুমানোর আগে নিয়ে বসেছি একটা খাতা, যেখানে আমি লিখে রাখি কে কোন দায়িত্বে আছে, কার কখন কোন কুইজটা আছে, সমস্তটা সারাদিনের রুটিন। কালকে শিডিউলে কি কি থাকছে আমার তো লেখা এখন কমপ্লিট। খাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটিও করে নিয়েছি। এখন আমি যাব রাতে ঘুমানোর জন্য। তো ব্লগটা রাখছি এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থেকো আর খুব ভালো থেকো। টাটা।